ঢাকা ১৬ আসন মিরপুরে জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের উঠান বৈঠক চলছে। সেখানে আছেন সাজিদ আরাফাত, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে, বিস্তারিত জানাবেন। নির্বাচনী প্রচারণা একেবারে তুঙ্গে বলা চলে। আজকে আমরা ঢাকা উত্তরের যে ঢাকা ১৬ আসন রয়েছে সেখানে বিকেল থেকেই আমরা প্রচারণার যে খবরাখবর সেগুলো জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আছি পল্লবী এলাকায়। এখানে যে ঢাকা ১৬ আসনে জামায়াতের প্রার্থী রয়েছেন আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত কর্নেল, তিনি একটি উঠান বৈঠক করছেন মিরপুরের যে পল্লবী এলাকা, সেই এলাকায় তিনি এখানকার যে নেতাকর্মী রয়েছেন বা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদেরকে নিয়ে উঠান বৈঠক করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলছেন। যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের অঙ্গীকারের কথা বলছেন, দুর্নীতি মুক্ত বা চাঁদাবাজ মুক্ত কিংবা যে প্রতিশ্রুতিগুলো থাকে, যে উন্নয়নের প্রতিশ্রুতি, এই এলাকার সমস্যা সমাধানের যে প্রতিশ্রুতি, সেই বিষয়গুলো বলছেন। এবং তিনি আরও একটি বিষয় বলেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে কাজ করার পক্ষে তিনি বলছিলেন এবং সেই জায়গা থেকে তিনি তার যে প্রতীক রয়েছে দাঁড়িপাল্লার প্রতীক, সেই প্রতীকে ভোট প্রার্থনা করছেন, ভোট কামনা করছেন এবং নানান ধরনের প্রতিশ্রুতি অঙ্গীকারের কথা কিন্তু বলেছেন। এর আগেও তিনি এই এলাকার বিভিন্ন জায়গায় আরও নির্বাচনী মিছিল করেছেন, গণসংযোগ করেছেন। সন্ধ্যার আগেই, সন্ধ্যার পর আমরা দেখেছি যে এই উঠোন বৈঠকটি শুরু হয়েছে এবং এখানে তিনি এখন বক্তব্য রাখছেন। তার যে প্রতীক রয়েছে সেই প্রতীকে ভোট প্রার্থনা, পাশাপাশি এই এলাকার যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের যে অঙ্গীকার সেগুলো করছেন এবং তিনি ভোট কেন্দ্রে যাওয়ার যে আহ্বান, সেই আহ্বান কিন্তু জানিয়েছেন এই ঢাকা ১৬ আসনের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন তাদের প্রতি। এই ছিল ঢাকা ১৬ আসনে পল্লবী থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। ঢাকা ১৬ আসন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। দেখছেন এখন সন্ধ্যা।